হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজ যেহেতু রথ, তাই আমি ভাবলাম আমার রাধা গোবিন্দের জন্য একটু মালা গেঁথে পরাই। তো আমি আমার বাগানের সমস্ত ফুল তুলে নিয়ে চলে এসেছি আর মালা গাঁথতে শুরু করে দিয়েছি। তো এরকমই মালা গাঁথতে আমার ভীষণ ভালো লাগে, আমি প্রায় এরকম করে থাকি। তো যাই হোক, আমি এই দেখো কত সুন্দরভাবে মালাগুলো তৈরি করেছি। আর এরকম বড় বড় দুটো মালা তৈরি করেছি, আর ছোট ছোট চুড়ি তৈরি করেছি। তারপরে হরিমঞ্চে দেওয়ার জন্য আর গুরু দেবতাকে দেওয়ার জন্য ছোট ছোট মালা তৈরি করেছি কতগুলো। এই দেখো অনেকগুলো মালা তৈরি করেছি, দেখ এত সুন্দর লাগছে একসঙ্গে দেখতে যে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে কিন্তু। তো যাই হোক, এরপর আমি একটা ছোট মালা তৈরি করেছি, আমার একটা ছোট্ট গোবিন্দ আছে তাকে পরাবো বলে। আর এগুলো সুন্দর করে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা পরাবো। তো এই দেখো চলে এসেছি আমার ছোট্ট গোবিন্দকে মালাটা পরাতে। এই দেখো পরিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো, দেখছো তো সন্ধে হয়ে গিয়েছে, আমি আমার রাধা গোবিন্দকে এই মালা আর চুড়িগুলো পরিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো গোবিন্দের হাতে চুড়ি আর এই যে মালা, এত সুন্দর লাগছে যে কি বলবো। তোমাদেরকে একটু ভালো করে দেখাই, দেখো দেখেছো রাধারানীকেও খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে এই যে গরুর দেবতা আছে, ওনাকেও সুন্দর লাগছে। আর হরিমঞ্চও দিয়েছি, হরিমঞ্চও সুন্দর লাগছে দেখতে। তো সব মিলেমিশে খুব সুন্দর। তো যাই হোক, সন্ধে হয়ে গিয়েছে, যেহেতু সন্ধে দেওয়ার পর ভাবলাম একটু রথ টানতে যাই। তো আমি চলে এসেছি রথ টানতেই, দেখো অনেক লোক রথ টানছে। তো এই দেখো রথটা এসছে, আমি চলে এলাম রথের কাছে। এবারে রথের দড়িটা টানছিলাম। তো যাই হোক, সবাই খুব নাচানাচি করছে, খুব মজা করছে, আমার ভীষণ ভালো লাগছে। আমি এই যে রথের কাছে দাঁড়িয়ে আছি, তারপরে প্রসাদও পেয়ে গেলাম। তো খুবই ভালো লাগছে। রথটা খুব সুন্দরভাবে সাজিয়েছি, কিন্তু এই দেখো ভালো করে রথটা দেখাচ্ছি, সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন প্রতি বছরই আসি রথ টানতে, ভালো লাগে। তো আজকে সব মিলেমিশে আমার দিনটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও।